কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে। এরপরে যদি আল্লাহ দয়া করে মাফ করেন সেটা আল্লাহর দয়া। বুঝতে পারছেন? এই জন্য ফেরেশতারাও পরীক্ষায় কি করলো? ফেল করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা পরীক্ষায় কি করলো? ফেল করলো। আপনারা আজকে পরীক্ষায় পাস করলেন, আপনারা পরীক্ষায় পাস করলেন বলে কারণ কি? ইচ্ছা করলে দুনিয়ার ব্যবসা করতে পারতেন, ঘুরতে পারতেন, বাড়িতে বসে নাটক দেখতে পারতেন, বাচ্চা কাচ্চা ছেলে সন্তান নিয়ে ঘুরতে পারতেন, গল্প গুজবে কাটাইতে পারতেন। সব ফেলে দিয়ে আপনারা বেহেশতের বাগানে বসে গেছেন। খুশি কে? বলে দলিল কি বুঝাইতেছে? এখানে একটা শব্দ লিখছে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। আচ্ছা মনোযোগ দেন, যদিও এটা মিলাদুন নবীর মাস না, কিন্তু তারপরেও মিলাদুন নবী। কারণ কি? ঈদে, ঈদ মানে খুশি, মিলাদ শব্দের অর্থ নবীর আগমন বা রসুলের জন্ম মোবারক, যেটা বলেন আল্লাহর নবী পাইছি আমরা। কথা ঠিক কিনা? কি পাইছি? নবী পাইছি। আমান্না আলাইনা বিকা, আল্লাহ আমাদের মাঝে তার নিয়ামত পাঠিয়েছে। ঠিক কিনা? রসুলের উপরে পৃথিবীতে কোনো নিয়ামত আছে? কোনো নিয়ামত নেই। এই জন্য কাজী নজরুল লিখছেন, কাজী নজরুল কবিতার ছন্দে লিখেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, ধুলির ধরা বেহেশত আজ। মারহাবা বলবেন না? পৃথিবীটা আজকে কি হয়ে গেছে? জান্নাত। কার কারণে? রসুলের কারণে। যদি রসুল না আসতেন তাহলে আমরা দিন পাইতাম না। নবী না আসতে পারে পৃথিবীতে এই সুন্দর সিস্টেম পৃথিবীতে আজও হতো না। এই যে সুন্দর আইন কানুন, আগে সনাতন ধর্মে স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কি কথা কন না? আগে দেখা যায় তো ওই যে কি বলে বড় বড় ধনী যারা, তারা বড় বড় প্রতিমার সামনে তারা যাইতো, মন্দিরে তারা যাইতো। গরিব যারা ছিল তারা মন্দিরে ঢুকতে পারতো না। কিন্তু মুসলমানরা আসার পরে দেখলো ধনী আর দরিদ্রের কোনো বৈষম্য নাই। যেই কাতারে ধনী দাঁড়াবে সেই কাতারে গরিবও দাঁড়াবে, যেই কাতারে রাজা দাঁড়াবে সেই কাতারে প্রজাও দাঁড়াবে। এটার নাম মসজিদ। এটাই আল্লাহর ঘর, এটাই আল্লাহর আইন। কেউ খাবে কেউ খাবে না, কেউ ঘুমাবে কেউ ঘুমাবে না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা? এটার নাম মুসলমানিত্ব। মসজিদ থেকে বুঝে যাবে কোনো বৈষম্য নাই। যে আসবে আগে তার যাবে। জাগে আসবে আগে তার জায়গা, তার কাতার। তবে হ্যাঁ, সে যদি উঠে কাউকে জায়গা দেয় সেটা ভিন্ন। ধরেন মসজিদের মুতল্লি সাহেব, তিনি মুরব্বী ধরেন, তো তিনি আস্তে আস্তে পিছিয়ে পড়ে গেছেন। এখন সামনের কাতার থেকে একজন উঠে যায়, যদি বলেন মুতল্লি সাহেব আপনি সামনে আসেন, আপনি এখানে বসেন, তাহলে সেটা ওই লোকটা তাকে সম্মান। ঠিক কিনা? ভালো করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুতল্লি সাহেব যদি সামনে যায় বলে এই মিয়া পিছে যাও, এটা হবে? এটা করা যাবে? মানা যাবে? এটাই যে যেখানে জায়গা পাবে সে সেখানে দাঁড়াবে। আচ্ছা ধরেন নামাজ চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন এলাকার এমপি সাহেব মসজিদে ঢুকলেন, ঢুকে যায় ইমাম সাহেবের পিছনে যা আছে তারা ধাক্কা দিয়ে টাইনিয়ে পিছনে সরাই দিয়ে এমপি সাহেব সামনে দাঁড়াই যাবে। কি কথা বলেন? মসজিদে মুসল্লিরা মানবে? সমাজ মানবে? কখনোই না। কোনো মুসলমান এটা মানবে না। ওই মসজিদের ভিতরে গন্ডগোল লেগে যাবে। আপনি করছেন কি? কিন্তু কোনো এমপি, কোনো চেয়ারম্যান, মেম্বার এই কাজ কখনো
করে না। কারণ কারো ভিতরে যদি দিন থাকে তাহলে সেই কাজ সে আস্তে করে যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়াবে, ঠিক কিনা? এটার নাম ইসলাম। তো আগে ওইরকম আমাদের দেশে যারা ধনী ছিল তারা ওই প্রতিমা মন্দিরে তারা যাইতো, পূজা দিত। গরিব যারা ছিল তারা ওই বাইরে দাঁড়ায় থাকতো। তো ওই সময় তারা দেখলো যে হাই হাই, মুসলমানের নিয়ম তো খুব সুন্দর। এই আস্তে আস্তে মুসলমানের সুন্দর নীতি নিয়ম দেখতে দেখে 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 ধীরে ধীরে মুসলমান হতে 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 আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতারা মানে ফেল খেয়ে গেল, আল্লাহর আমরা পাশ করলাম, তখনও ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেরেশতারা ফেল করে বসলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দেখলাম আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি। এই যে মাহফিলে আপনারা বসছেন, ঈদে মিলাদুন নবী লেখা হয়ে গেছে। একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় নবীজি দেখলেন কয়েকজন কিছু সাহাবীরা এক জমাতে বসে বসে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতের সময় কাটাচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, ফেরেশতারা তোমরা কেন বসছো এখানে? ফেরেশতারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক দুঃখিত ফেরেশতা। সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি করো? তোমরা এখানে কেন বসছো? বসে বসে কি করতেছো? ফেরেশতারা সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, তাসবিহ তাহলিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? জিকির করতেছি। কার? জোরে বলেন। আমি আলোচনা করতেছি, আপনারা মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনাদের মন উচ্ছল্ল হচ্ছে, আপনারা শুনতেছেন। এই সবই ফিরে জিকির আল্লাহ। তো সাহাবীরা ওইরকম বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর গুণকীর্তন করতেছে, প্রশংসা করতেছে, ওই মাহফিল চলতেছে। তো নবীজি বললেন, সাহাবীরা তোমরা কেন বসছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, নীতি কি জিনিস বুঝতাম না, সত্য বুঝতাম না, হালাল বুঝতাম না, পর্দা প্রশিদা বুঝতাম না, ন্যায় অন্যায় বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীন এবং হেদায়েত পাওয়ার কারণে আমরা গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। নবী গো, সেই জন্য আমরা আল্লাহ জিকিরে বসে গেলাম। এরপরে সাহাবীরা আরো একটা শব্দ বলেন, আমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা নবী পাইয়া আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মিলাদুন নবী, নবী পাইয়া, কি কথা কন না কেন, ঠিক কিনা? কি পাইয়া? জোরে বলেন, কি পাইয়া? নবী পাইয়া আজকের মাহফিল আমরা সাজাইছি, ঠিক কিনা? সাহাবীদের যে উদ্দেশ্য, আমাদেরও একই উদ্দেশ্য। সাহাবীদের যেই কাজ, আমাদেরও একই কাজ। সাহাবীরা মাহফিল সাজাইয়া আল্লাহ জিকিরে ফিকিরে বসে গেছে, আমরাও মাহফিল সাজাইয়া আল্লাহ জিকিরে ফিকিরে আমরাও বসে গেলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি শুধু এই কারণে বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর জিকিরে বসছি দিন পাইয়া এবং নবী পাইয়া, দিন পাইয়া নবী পাইয়া। এই আমার দিকে দেখান, দুটি প্রশ্ন এবং জবাব দিন। নবী না আসলে দিন পাইতাম? নবী না আসলে ঈমান পাইতাম? তাহলে ঈমান এবং দিন নবীকে কেন্দ্র করে।
বুঝেন নাই বুঝি? আবার বলতেছি, নবী না আসলে দিন পাইতাম, নবী না আসলে ইমান পাইতাম। তাহলে ইমান এবং দিন দুইটা নবীকে কেন্দ্র করে, কথা ঠিক কিনা? এই জন্য রসুল আছে, দিন আছে, নবী আছে, ইমান আছে। নবী নাই, দিন নাই, নবী নাই, ইমান নাই, কথা ঠিক কিনা? কোথায় কোনো ভেজাল আছে? একবারে ক্লিয়ার কথা। নবী আছে, দিন আছে, নবী নাই, দিন নাই, নবী আছে, ইমান আছে, নবী নাই, ইমান নাই। এই জন্য আমরা সুন্নিরাই হক পথে আছি। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা সুন্নিরা কোন পথে? কথা কন না কেন? কোন পথে? হক পথে আছে। বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়। ডন্ট মাইন্ড, আমি কারো সমালোচনা করতেছি না, বোঝার জন্য বলতেছি। হাজার হাজার হয়। কয়টা মাহফিলে রসুলের শান মানে আলোচনা হয় আমাকে বলে দেন, বলেন। এখন উচিত কথা বললে তো মাই বেজার হয়ে যাবে, বলবো না, বলেন। হাজার হাজার তাফসীর কোরআন মাহফিল হয়, রসুলের শানের আলোচনা কয়টা মাহফিলে আমাকে দেখান। কোরআনে কি রসুলের শানের আয়াত নাই? এত তাফসীর হয়, এই আয়াতের তাফসীর হয় না কারণটা? হ্যাঁ, কোরআনে কি রসুলের সম্মানের ব্যাপারে সূরা নাজিল করে নাই? তো এত সূরার তাফসীর হয়, এই সূরার তাফসীর কেন হয় না? এগুলো তার মানে বোঝা গেল কিছু বৈষম্য আছে, এগুলির ভিতরেও কিছু বৈষম্য আছে। এই জন্য বলছি উচিত কথা বললাম না, বুঝে নিবে। মুসলমান খুব বুঝো, ভালো করে শুনিয়া যাবেন। আজ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আপনি নবী পাইয়া, দিন পাইয়া আমরা মাহফিল সাজাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর গুণকীর্তন করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ আমরা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার ছাত্র, তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না, তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না সাহাবীরা রে, এজন্যই তোমাদেরকে কসম করাইতেছি, এজন্য কসম করাইলাম তোমাদেরকে সাহাবীরা। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমার কাছে এসেছিল, ফাআখবিরিনি, আমার কাছে খবর দিয়ে চলে গেছে। তোমাদের এই মজলিসখানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিমুকুমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করতেছে, অহংকার করতেছে, গর্ব করতেছে, অহংকার করতেছে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলগুলি হলে প্রেম হয় কার সাথে? ধরে বলেন কার সাথে? এই মাহফিলগুলি বসলে প্রেম হয় আল্লাহর সাথে। মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিলে বসলে প্রেম হয় আল্লাহর সাথে। অতএব দুনিয়ার মানুষ বেদাত বেদাত চিল্লাইলেও ও সাতা আমাদের কিছুই দায় আসে না, কথা বলেন ঠিক কিনা? খুশি হয় কে? খুশি হয় কে? আল্লাহ নিজে খুশি। ইউবাহিমুকুমুল মালায়েকা, আল্লাহ রাসূল তার জবান দিয়ে বলতেছে, সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি না, ফাআখবিরিনি, জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেছে, বলে গেছে তোমাদের এই মজলিস দেখে আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। অতএব এই মাহফিলটা অনেক দামি মাহফিল, অনেক মর্যাদা বলা মাহফিল। এখন দুনিয়ার মানুষ বেদার হলে আমাদের বাবা কিছু করার থাকে না। আমরা দুনিয়ার মানুষের ভালো মন্দ খুশি বেজার দিয়ে মাহফিল সাজাবো না, আমরা আল্লাহকে খুশি করার জন্য মাহফিল সাজাবো, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি করার জন্য মিলাদুন নবীর মাহফিল সাজাবো, কথা বলেন ঠিক কিনা? কে খুশি হলো, বেজার হলো, বেদাত ফতোয়া দিল, ওইগুলি আমাদের দেখার সময় নেই, ওগুলি দেখা যাবে না। আপনার কাজ আপনাকে চালাইতে হবে। তো আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয়, মুক্তসার আপনাদেরকে বুঝাই।
কেন বান্দার সাথে আল্লাহ প্রেম? এবার রমজানে চলে যায়, রমজানে ইফতারির সময় রাখছিল। ওই ইফতারির সময় বান্দা যখন হাত ঘুরায় তখন ফেরেশতাদের সামনে আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা এই মানব যদি সৃষ্টি করেন না এরা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, অশ্লীল কাজ করবে, রক্তপাত করবে, ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তসবিহ করবে, হামদ করবে, জিকির করবে, ইবাদত করবে। এ ফেরেশতারা, তোমরাই বলে শুধু ইবাদত করো। দেখো তোমাদেরকে নেগেটিভ দেই নেই, আমি আমার বান্দাদেরকে নেগেটিভ পজিটিভ দিছি, ক্ষুধা দিছি, তৃষ্ণা দিছি, ক্ষুধা দিয়েছি, তৃষ্ণা দিয়েছি। আমার বান্দা সারাদিন না খেয়েছে, সারাদিন তৃষ্ণায় তার কলিজা শুকায় গেছে, পানি আছে, খাবার আছে, বান্দা হাত লড়ায় কিন্তু খায় না। আমি আল্লাহর সীমা না আসা পর্যন্ত, হুকুম না আসা পর্যন্ত বান্দা খাবে না। আমি হুকুম দিয়েছি মাগরিবের আজান হবে, তারপরে বান্দা ইফতার করবে। ফেরেশতারা, তোমরাই বলে খালি ইবাদত করো, তোমরাই বলে আমি আল্লাহর জিকির করো, তোমরাই বলে আমার হাম করো। দেখো আমার ফেরেশতারা খাওয়ার সামনে ইফতার নিয়ে বসে রয়েছে, আমার কত বান্দা ইফতার নিয়ে বসে আছে। ফেরেশতারা, ফেরেশতারা, আল্লাহ পাক অহংকার করতে থাকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তখনই বান্দার সাথে কার প্রেম হয়? বান্দার সাথে কার প্রেম হয়? আল্লাহ ডাক দেখে, এই ফেরেশতারা যা, আমি আমার বান্দার জীবনের সব গুনাহকে মিটিয়ে দিলাম, মাফ করে দিলাম। প্রেম হয় কার সাথে? প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে প্রেম। এই জন্য দুনিয়ার মোহ থেকে আপনাকে বের হয়ে এসে যখনই সেজদার মধ্যে পড়ে যাবেন তখনই রব খুশি হয়ে যাবে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যাবে। ও আজ আমি একবারে শেষ করে দিব, শেষ পর্যায়ে চলে আসতেছি। আর একটা ঘটনা শোনাবো, একটা কাসার শোনায় আপনাদেরকে, আল্লাহ রসুল আর রসুলের জীবনের ঘটনায়। প্রিয় নবীজি ওই এক মেলাতে গেছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেলা হয় না, আজেরে বাজারে ভাজের মেলা না, তখনকার দিনে বাণিজ্য মেলা হতো। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে বিভিন্ন মাল সামানা পণ্য সামগ্রী নিয়ে মদিনাতে এসে বাৎসরিকভাবে 1 মাস 2 মাসের জন্য তারা ওই পণ্য সামগ্রী বিক্রি করত। তো বিরাট বড় মেলা বসছে, বাণিজ্য মেলা। তো মহিলারা, বাচ্চা কাচ্চারা, বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন দেশের পণ্য সামগ্রী কেনার জন্য গেছে। ধরেন চাঁদপুরের কচুয়াতে যদি একটা মেলা বসে, সিরিয়ার থেকে, মিশর থেকে, আরব থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগান থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে। তখন আপনাদের চিন্তা হবে যে তাহলে আমরা একটু ঘুরে দেখে আসি আফগানের মাল কেমন, পাকিস্তানের মাল কেমন, ওই সিরিয়ার মাল কেমন, আরবের মাল কেমন, কেনার জন্য একটা মানুষের উৎসাহ থাকে না? তা ধরেন আমাদের ওইরকম উৎসুকতা মন থাকে যে দেখে আসি যে আরবিয়ানরা কেমন জুব্বা পরে বা পাকিস্তানিরা, আফগানিরা কেমন পোশাক পরে, আমরা একটু ঘুরে ঘুরে দেখে কিনে নিয়ে আসি। তো ঠিক এরকম এক ধরনের মেলা আল্লাহ নবীও গেছে। তো এক মহিলা তার বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা খুঁজে পায় না। তো মা তো হাজার হলেও তো মা, বিন্দু মাত্র হলেও তো দয়া মায়া মার ভিতরেই বেশি থাকে। সবার থেকে মাই সন্তানকে বেশি ভালোবেসে থাকে, কারণ ওই পেটে ধারণ করে মার রক্ত, মার পানি, মার গোশত, মার শরীরের সাথে, মার চর্বির সাথে, মার নিঃশ্বাসের সাথে, মার খাবারের সাথে, মার পুষ্টির সাথে আমাদের শরীরটা অ্যাডজাস্ট থাকে, আমাদের শরীরটা মেসিং থাকে। যার কারণে মার দয়া বেশি। সন্তান মাকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে না, কারণ সন্তানটা মায়ের একটা অংশ, এই জন্য সে ভুলতে পারে না। মার খুব মায়া লাগে, সন্তানের জন্য খুব মায়া লাগে, সন্তান ভুলে যায়। সুন্দরী বউ পাইছে, চলে গেছে, আর খোঁজ খবর নেয় না। এরকম বহু ছেলে আছে, বাংলাদেশে বহু ছেলে আছে, সুন্দরী বউ পাইছে, বাড়ি থেকে জুদা হয়ে চলে গেছে, মার খোঁজ খবর নেয় না, পয়সা করে দেয় না, কিন্তু মা ভুলতে পারে না। মার শরীরের অংশ তো, মার ব্লাড, মার গোশত, মার চামড়া, মার নিঃশ্বাস, মার পুষ্টি থেকে, সন্তানের পুষ্টি থেকে মা বলতে পারে না।
এই জন্য এই সমস্ত সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। মদিনার একজন ইমাম আছে শেখ আব্দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো ফুরন্ত বরকত দিয়ে 40 বছর ধরে মদিনাতে তিনি ইমামতি করতেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? তিনি 40 বছরের আমার রসুলের মসজিদের ইমাম, অনেক সম্মানিত ব্যক্তি। তো 40 বছর ধরে তিনি মদিনাতে ইমামতি করতেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান হুজাইফি, 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি ইমাম ছিলে, যাও তুমি তোমার মার সাথে নাফরমানি করছো, উপায় আছে? একসাথে বলেন, উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নাই। তো ওনাদের যদি এই উপায় হয় তাহলে আমাদের কি হবে? একই কথা। তো সন্তান হারিয়ে গেছে, মা সন্তান খুঁজে পায় না, পায় না, পায় না, পায় না, পায় না। বহু সময় পরে সন্তানটাকে পাইলো, পাওয়ার পরে মা সন্তানটাকে জড়িয়ে ধরে ধরে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মহিলা কি জন্য কান্না করে বলবানি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটা খুঁজে পেয়েছে। খুশির আতিশয্যে বাচ্চা কোলে নিয়ে মহিলা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। নবী বললেন, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? বলে, হুজুর, এটা সুখের কান্না, এটা দুঃখের কোনো কান্না না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, সন্তান ফিরে আসার কারণে একটা মা এইভাবে যদি খুশির আতিশয্যে কান্না করে, সাহাবীরা রে, আল্লাহ দয়া মায়া ভালোবাসাটাকে 100 ভাগে আল্লাহ ভাগ করেছেন। 1 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে, তাম সৃষ্টির মধ্যে 1 ভাগ দয়া আল্লাহ বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মানুষ জানে না কোন স্থানে, কোন সময়, কোনখানে, কোন জায়গায় সে মারা যাবে, মানুষ জানে না। শুনে যাবেন কচুয়ার মুসলমান বাবাজি, মানুষ জানে না কোথায়, কোন হালতে, কোন অবস্থায় সে মারা যাবে। কারণ মৃত্যুটা আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন, কোন মানুষের হাতে এই নিয়ন্ত্রণ আল্লাহ দেন নাই। যদি আল্লাহ মানুষের মাঝে এই নিয়ন্ত্রণ দিয়ে দিত, তাহলে পৃথিবীতে খুনাখুনি, মারামারি, কাটাকাটি, মারামারি কখনো বন্ধ হতো না, এটা চলতেই থাকতো। মৃত্যুটাকে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন। আগামী মুহূর্তে কি হবে আল্লাহ কোন মানুষের নিয়ন্ত্রণে এটা দেন নাই, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন। সূর্য উদয় হবে, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আল্লাহ নিয়ন্ত্রণ দেন নাই, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন। আবার নির্দিষ্ট টাইমে সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে। কি পরিমাণ অন্ধকার হবে, কোন রাজা বাদশার কাছে আল্লাহ সেই নিয়ন্ত্রণ দেন নাই, সেটা আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন। যদি সূর্যের নিয়ন্ত্রণ পৃথিবীর রাজা বাদশার কাছে আল্লাহ দিত, তাহলে বর্তমান আমেরিকা আর রাশিয়ার ভিতরে বিশ্বযুদ্ধ হতো।